কুমিল্লায় কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে প্রায় 2,60,000 গবাদি পশু। জেলার চাহিদা মিটিয়ে প্রায় 12,000 পশু উদ্ধৃত থাকবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। কুমিল্লার কিং, রাজা, বাবু ও কালো মানিক সহ বাহারি নামের গরু এবারও জেলার হাট বাতাবে বলে আশা খামারিদের। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। কুমিল্লার প্রায় 36,080টি খামারে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লক্ষাধিক গরু। ছোট, মাঝারি ও বড় আকৃতির গরুগুলোর গায়ের রং ও গঠন আকর্ষণীয় হওয়ায় ক্রেতাদের নজর কাড়বে বলে মনে করছেন খামারিরা। ফার্মগুলোতে 50,000 টাকার থেকে শুরু করে 4 লাখ টাকার মূল্যের গরু বেশি রয়েছে। এছাড়া কয়েকটি খামারে রয়েছে 1.5 লাখ থেকে 6 লাখ টাকা দামেরও গরু। বিভিন্ন খামারে বাহারি নামের গরু লালন পালন করেছেন খামারিরা। এর মধ্যে 1000 কেজি ওজনের রাজাবাবু গরুর দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা, আর 600 কেজি ওজনের কালো মানিকের দাম ধরা হচ্ছে 5 লাখ টাকা। এছাড়াও খামারগুলোতে শাহিওয়াল ও হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু পালন করা হচ্ছে। ঘাস, গম, ভুট্টা ও দানাদার খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে। এবং আমাদের গরুরা খানা খাবাই, দেশীয় খানা খাবাই, যেমন ভেজালমুক্ত কোনো খাবার খাবাই না। খড়, ঘাস এমনকি দানাদার যে খানাগুলা, খের আছে, ভুসি, কুড়া, সোয়াবিন, এইসব জাতি খানা আমরা গরুরে খাওয়াই। সব করে গোসল করে বসে খাওয়াই, খাবার দেই, খের দেই, গাছ দেই। মনে করেন গোসল মোসল করিয়া ভুসি খোয়াই, ঘাস খোয়াই, আবার রাপ, খোল, ডাইস। খামারিরা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম, তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছেন এবার কুমিল্লায় মোট 2,59,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর বিপরীতে চাহিদা রয়েছে প্রায় 2,47,000, ফলে প্রায় 12,000 পশুর উদ্বৃত্ত থাকবে। স্টেরয়েড বা কোনো ধরনের ভেজাল ওষুধ ব্যবহার করে গরুরকে যাতে মোটা তাজাকরণ না করে, এই বিষয়ে খামারিরা বিগত দীর্ঘদিন যাবৎ কাজ করা হচ্ছে, তো এখন এই বিষয়টা নাই বললেই চলে। খামারিদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ বন্ধ থাকলে স্থানীয় খামারিরা পশুর ন্যায্য মূল্য পাবেন। SATV নিউজ ডেস্ক।